বিভিন্ন অতিরিক্তভাবে মানে ফেসবুকে গুজব ছড়াচ্ছে, বেশি করে জামাত শিবিরের নাম দিয়ে ইগনোর করে মন্দির ভাঙতেছে। আমি যতটুকু দেখেছি, আমাদের মহড়া 5 নম্বর ওয়ার্ডে স্বাধীনতার পূর্বে এবং পরে এবং এই সময়ও কোনো মন্দিরে হামলা হয়নি। গত পরশুদিন রাত্রে আমরা বাবু ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমরা তাদের সাথে সাক্ষাৎ করেছি, দেখা করেছি। তারা নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী দিয়েছে। আমরা বলেছি যদি আমাদেরকে কোনো প্রয়োজন হয় তাদেরকে ডাকার জন্য। আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনারা দেখছেন আমার পাশে যিনি আছেন উনি হচ্ছে জামাতের ছাত্রজনের সেক্রেটারি। তো বিশেষ করে আপনারা জানেন সোশ্যাল মিডিয়াতে অনেকে বিভ্রান্ত এবং গুজব ছড়াচ্ছে ফেসবুকে দিয়ে, জামাত শিবিরের কর্মীরা এবং সাথীরা বিভিন্ন জায়গায় মাজার এবং মন্দির ভাঙচুর করতেছে। আমাকে পার্সোনাল ভাবে অনেকে বলল, আজকে যেহেতু এই সাংগঠনিক ভাবে আমাদের থেকে যারা দায়িত্বশীল আছে জামাত এবং এই ছাত্র শিবিরের মধ্যে, তারা আমার থেকে ভালো জানবে। আজকে ওনার থেকে আমি ইন্টারভিউ নেব, আসলে কি তারা কি মন্দির এবং মাজার কি ভাঙা শুরু করতেছে, এই বিষয়ে আপনাদেরকে আজকে সবকিছু তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি তো দেখতেছি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় মানুষ গুজব ছড়াতে বলতেছে জামাতের কর্মীরা এই মন্দির ভাঙতেছে, মাজার ভাঙতেছে। আসলে এই বিষয়ে আপনি কিছু বলতেন আমাদের ভিউয়ারদেরকে, আসলে ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বাংলাদেশের বিরাজিত সমস্যা, রাজনৈতিক সমস্যাকে পুঁজি করে সমাজে বিভিন্ন ধরনের গুজব এবং বিভ্রান্তিকর তথ্যগুলো সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করতেছে। আসলে দেশের একটি ক্রান্তিকালে 15টি বছর জামাত ইসলামী নির্যাতিত হয়েছে। এই নির্যাতনের মধ্যে আমাদের পরিবার থেকে শুরু করে সর্বস্তরের জনগণে নির্যাতন হওয়ার কারণে, বিশেষ করে ছাত্র সমাজ নির্যাতিত হওয়ার কারণে দীর্ঘ প্রায় 20 দিনের আন্দোলন, 21 দিনের আন্দোলনের মাধ্যমে সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। জাতি একটি জগদ্দস্বল পাথরকে সরিয়ে দিয়েছে। এই সরকার 15 বছরে দেশের আলেম ওলামা থেকে পীর মাশায়েখদের থেকে শুরু করে সকলকে নির্যাতন করেছে, গুম করেছে, শহীদ করেছে, ফাঁসি দিয়েছে, বিভিন্ন অপবাদের মাধ্যমে জামাত ইসলামকে নিঃসন্ন করে দিতে চেয়েছিল। আজকে যখন জামাত ইসলামী বাংলাদেশের দ্বিতীয় প্রজন্ম যেভাবে স্বাধীন করে দিল, এই স্বাধীনের মাধ্যমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং ছাত্র সমাজ সহ সর্বস্তরের জনতা যেভাবে বিজয় এনে দিয়েছে, এই বিজয়কে অটুট রাখার জন্য সর্বস্তরের জনগণের পাশে জামাত ইসলামী আছে। বরঞ্চ এই জামাত ইসলামী বাংলাদেশ, এই বিজয় ছাত্র জনতার বিজয়। এই বিজয়কে আমরা সাধুবাদ জানাই এবং আল্লাহ যাতে তাদেরকে এই বিজয়ের মাধ্যমে যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন। আমরা সেটাই দোয়া করি এবং এটা আমাদের কোনো গৌরব নয়, আমাদের কোনো বিজয় নয়। এই বিজয়টা হচ্ছে কি কাদের? ছাত্রদের। আমরা চাই ছাত্ররা যেই রাজনৈতিক দ্বন্দ্ব, হানাহানি, মারামারি এগুলো থেকে মূলত উৎপাদন করার জন্য আমাদেরকে এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই অন্তর্বর্তী সরকারকে আমরা সাধুবাদ জানাচ্ছি, ছাত্রদেরকে সাধুবাদ জানাচ্ছি। যারা শহীদ হয়েছে তাদের পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি। মন্দিরের বিষয়টা যদি বলতেন, ইসলামে কি কোনো লেখা আছে এরকম মন্দির ভাঙা বা বিভিন্ন অতিরিক্ত ভাবে মানে ফেসবুকে গুজব ছড়াচ্ছে, বেশি করে জামাত শিবিরের নাম দিয়ে ইগনোর করে মন্দির ভাঙা? আমি যতটুকু দেখেছি, আমাদের মহড়া 5 নম্বর ওয়ার্ডে স্বাধীনতার পূর্বে এবং পরে এবং এই সময়ও কোনো মন্দিরে হামলা হয়নি। গত পরশুদিন রাত্রে আমরা বাবু ভট্টাচার্যের বাড়িতে গিয়েছিলাম, সেখানে আমরা তাদের সাথে সাক্ষাৎ করেছি, দেখা করেছি। তারা নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী দিয়েছে। আমরা বলেছি যদি আমাদেরকে কোনো প্রয়োজন হয় তাদেরকে ডাকার জন্য। আলহামদুলিল্লাহ, মহড়ার কোথাও কেউ প্রমাণ দিতে পারবে না কোনো মন্দির হামলা হয়েছে, কোনো মন্দির আঘাত করা হয়েছে, কোনো মন্দির ভাঙা হয়েছে। এখানে শুধুমাত্র কিছু ইয়াবা ব্যবসায়ীরা, বহিরাগত লোকেরা এসে মূলত এগুলো গুজব ছড়াচ্ছে এবং আমাদের মহড়াতে সকল দল মত নির্বিশেষে আমরা সকলেই একসাথে বসবাস করছি। আচ্ছা আচ্ছা, তাহলে মাজারও ভাঙতেছেন না আপনারা? তাহলে মাজার তো ভাঙ্গার কোনো প্রশ্ন আছে না। মাজারটা হচ্ছে যে একটি জিয়ারত করার জায়গা, সেখানে মাজার ভাঙ্গা হচ্ছে না। এগুলো আসলে একটা দিকে যে কোণঠাসা করতে না পেরে জামাত ইসলামীকে এখন মাজারের দিকে ধাবিত করছে। আসলে কোনোটাই কিছু হয়নি। আমার জানা তথ্য মতে ওই যে বোয়ালখালীতে যে ঘটনাটা ঘটছে, সেই ঘটনাটা হচ্ছে যে ওখানে কিছু মহিলা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিল। ওনার অসতর্কতার কারণে সেখানে মোমবাতিগুলো
মানে আমি যতটুকু শুনতে পেরেছি ওখানকার। ঝাড়খণ্ড আজকে তদন্ত করে আসছে এই হ্যাঁ। মুহূর্তে এখানে। আচ্ছা, আপনি হয়তো তদন্ত করতে গেছেন, জি, কিন্তু জি। আমার কাছে তথ্য যেটা আছে হ্যাঁ, সেখানে অসতর্কতার কারণে সেখানে আগুন ধরে গেছে। হ্যাঁ, এটা কোনো কেউ পরিকল্পিতভাবে করেনি আচ্ছা। এবং এগুলো করার সম্ভব নয়। আমরা মানুষের জান মাল নিরাপত্তা দেওয়ার জন্য আমরা সাধারণ জনগণ হিসেবে জামাত ইসলামের দায়িত্বশীল হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব। কিছু মনে হলো আরেকটা বিষয় তুলে ধরতাম। আমাদের যে আমরা জানি বিভিন্ন সাংগঠনিক ভাবে সাধারণ সম্পাদক, অমুক সম্পাদক, আমাদের জামাতের বা একজন কর্মী বা সাথী আমির এই স্টেপ আসতে হলে আমাদের কি পয়েন্টটা এখানে রিসার্চ করতে হয়? প্রথমে কোরআনের সাথে কিভাবে সম্পর্ক এখানে? প্রথম তো হচ্ছে যে জামাত ইসলামী করতে হলে জামাত ইসলামের প্রথমে সহযোগী সদস্য হতে হয়। সেই সহযোগী সদস্য থেকে এরপর আস্তে আস্তে তার কোরআন হাদিস চর্চার মাধ্যমে তাকে কর্মী হতে হয়। প্রায় 27টা মতো বই পড়তে হয়, কোরআন হাদিস অধ্যয়ন করতে হয়। এরপরে এসে কর্মী হওয়ার পরে তাকে আস্তে করে যখন সে সাংগঠনিক দায়িত্ব পালন করবে, তাকে রোকন হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। সেখানে সে একটা সিলেবাস ভিত্তিক অধ্যয়ন করে তাকে রোকন হিসেবে কবুল করা হয়। তাকে শরীয়তের ফরজ ওয়াজিব মেনে চলতে হবে। সর্বপ্রথম মানুষের হক মানুষকে ফিরিয়ে দিতে হবে। হক এবং হালাল শরীয়ত মেনেই মূলত জামাত ইসলামের মৌলিক দিক। ঠিক আছে, আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের ধন্যবাদ। তো আপনারা সংক্ষিপ্ত শুনছেন একজন জামাতের সেক্রেটারি সাব্বির আপনার। তো আমি আরেকজন ছাত্র ভাই থেকে জিজ্ঞেস করবো যা ছাত্র শিবিরের দায়িত্ব আছে, তাদের থেকেও সেম ভাবে এরকম একটা ইন্টারভিউ নেবো। আপনারা আমাদের সাথে থাকবেন।